নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বিএসএফ কনস্টেবলকে কিডন্যাপ করা হয়েছে বলে জানা যাচ্ছে, অপহরণ করা হয়েছে বিএসএফ কনস্টেবলকে। অপহরণ বাংলাদেশের দুষ্কৃতীরা অপহরণ করেছে বলে অভিযোগ। বিএসএফ কনস্টেবলকে অপহরণ বাংলাদেশি দুষ্কৃতীদের। কোচবিহারে ঘটনা এটি। কর্মরত অবস্থায় অপহরণ বিএসএফ কনস্টেবলকে অপহরণ। কোচবিহারের চ্যাংড়াবান্ধা থেকে অপহরণ করা হয় ওই বিএসএফ কনস্টেবলকে, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ খবর, বিএসএফ কনস্টেবলকে অপহরণ, বাংলাদেশের দুষ্কৃতীরা তাকে অপহরণ করে। বিএসএফ কনস্টেবলকে অপহরণ বাংলাদেশি দুষ্কৃতীদের। কর্মরত অবস্থায় অপহৃত বিএসএফ কনস্টেবলকে অপহরণ। কোচবিহারের চ্যাংড়াবান্ধা থেকে অপহরণ করা হয় বিএসএফ কনস্টেবলকে। বাংলাদেশের দুষ্কৃতীরা তাকে অপহরণ করে বলে জানা যাচ্ছে। পরে অবশ্য বিজিবির হাতে তুলে দেওয়া হয়। রবিউল হোসেন রয়েছে। রবিউল, অপহরণ করে বিজিবির হাতে তুলে দেওয়া হয় সেই বিএসএফ জওয়ান, তিনি কি ভারতে আসতে পেরেছেন? কি জানা যাচ্ছে সব মিলে, কি কারণে এই ঘটনা? দেখো, তোমাকে জানিয়ে রাখি, আজ কিন্তু আনুমানিক ওই ভোর প্রায় 5টার দিকে ঘটনা। কোচবিহারের চ্যাংড়াবান্ধার 174 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এর হেডকোয়ার্টার যে বিওপি অর্জুন এলাকার এই ঘটনা, যেটা আমরা সূত্রপর্ব জানতে পারছি। আজ সকালে যখন সেই বিএসএফ জওয়ান, তিনি কিন্তু বেদ প্রকাশ যার নাম, তিনি বাকি কনস্টেবলদের, বিএসএফ কনস্টেবলদের সাথে নিয়ে তিনি কিন্তু সেই সীমান্ত প্রহরার কাজে নিযুক্ত ছিলেন। ঠিক সেই সময় যারা চোরাচালানকারী রয়েছে তারা সীমান্তে পেরিয়ে এদেশে আসার চেষ্টা করলে তিনি কিন্তু তাদেরকে ধাওয়া করেন। একেবারে গবাদি পশু সহকারে তারা আসার চেষ্টা করছিল, তবে ঘন কুয়াশার কারণে তিনি দিকভ্রম করেন এবং দিকভ্রম করে বাংলাদেশের সীমান্তে তিনি চলে যান, বাংলাদেশের ভূখণ্ডে চলে যান। এবং ঠিক সেই মুহূর্তে সুযোগ বুঝে এই বাংলাদেশি চোরাচালানকারী যারা রয়েছে তারা কিন্তু তাকে একেবারে ধরে নিয়ে যায় এবং ধরে নিয়ে গিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে কিন্তু হস্তান্তর করে। এবং যেটা আমরা জানতে পারছি, এই মুহূর্তে কিন্তু সেই বিএসএফ জওয়ান তিনি কিন্তু বাংলাদেশের যে বিজিবির আঙ্গরপোতা বলে যে বিওপি রয়েছে, সেই বিওপিতে কিন্তু বিজিবির তত্ত্বাবধানে তিনি কিন্তু রয়েছেন। এবং এই খবর কিন্তু ক্যাম্পে আসার সঙ্গে সঙ্গে কিন্তু স্থানীয়ভাবে যে বিএসএফ এর তরফে কিন্তু সেই আঙ্গরপোতার সেই বিওপিতে কিন্তু যোগাযোগ করা হয়। এবং যেটা বিজিবি সূত্রে সেখান থেকে জানানো হয়, যখন সেই বিএসএফ জওয়ানকে সেই দুষ্কৃতীরা তাকে গিয়ে সে জমা দেয়, সেই বিওপি ক্যাম্পে জমা দেয়, তখন সেই জওয়ানের কাছ থেকে একটি শর্টগান, 2 রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়েছে। তবে আপাতত সেই বিএসএফ জওয়ান কিন্তু এখন সুস্থ রয়েছেন, স্বাভাবিক রয়েছেন, এমনটাই কিন্তু বিজিবি সূত্রে কিন্তু বিএসএফ কে জানানো হয়েছে বলে আমরা জানতে পারছি সূত্র মারফত। এবং আরো জানতে পারছি বিএসএফ কিন্তু একেবারেই তৎপর রয়েছে অতি দ্রুত সেই বিএসএফ জওয়ানকে কিন্তু দেশের মাটিতে ফিরিয়ে নিয়ে আসার। এবং সূত্র মারফত যেটা জানতে পারছি, আজ সন্ধ্যা নাগাদ কিন্তু একটি ফ্ল্যাগ মিটিং হওয়ার কথা রয়েছে এবং সেই ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে কিন্তু তাকে কিন্তু দেশে ফিরিয়ে আনা হবে, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে একেবারেই সীমান্তে এই যে মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গে কিন্তু বেশ কয়েকদিন ধরে মারাত্মক ভাবে ঘন কুয়াশার চাদরে উত্তরবঙ্গ একেবারেই মুড়ে ফেলেছে প্রকৃতি। আর তার ফলে কিন্তু সীমান্তবর্তী এলাকাগুলোতে, বিশেষ করে চ্যাংড়াবান্ধা, মাথাভাঙা, দিনাটা, একাধিক বিস্তীর্ণ যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলোতে কিন্তু যেখানে নো ফেন্সিং এরিয়া রয়েছে, সেই নো ফেন্সিং এরিয়াতে কার্যত কিন্তু চোরাচালানকারীরা সচেষ্ট হয়ে উঠেছে এবং তারা কিন্তু পুনরায় চোরাচালানকারী এবং বিশেষ করে গবাদি পশু পাচারের ক্ষেত্রে সক্রিয় হয়ে উঠেছে। আর তার ফলে কিন্তু গতকাল আজ এই ভোর রাতে এই ঘটনা ঘটেছে। ঋষিদা, ধন্যবাদ রবিউল। কথা বলছিলাম প্রতিনিধি রবিউল হোসেনের সঙ্গে।